ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। যে আমাদের একদিনই ভাই জনাব আজগর আলী সৌদি আরব থেকে জানতে চেয়েছেন শবে বরাত পালন করা যাবে কিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, আসলে আমাদের ভারত উপমহাদেশে প্রায় কিছু মানুষদেরকে লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ মানুষ কিছু জয়ীব এবং বানাওয়াট হাদিসকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের আকীদা পোষণ করে থাকেন, বিশ্বাস স্থাপনা রাখেন এবং ইবাদতবন্দি করে থাকেন। তার মধ্যে একটা হলো এই যে আমাদের অনেকেরই ধারণা যে শাবান মাসের 15 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি দুনিয়াতে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে থাকেন ক্ষমা করার জন্য। তো এই মর্মে যে হাদিসগুলো পাওয়া যায় সে হাদিসগুলো সহিহ শুদ্ধ না। তেমনি আমাদের অনেক মানুষের বিশ্বাস, যে ধারণা যে মৃত্যু ব্যক্তির রুহু বাড়িতে নাকি নিসফে শাবানে 15 শাবানে আগমন হয়, যেটাকে কেন্দ্র করে মানুষ ঘর বাড়িকে সুসজ্জিত করে, হ্যাঁ, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, এগুলো অনেক কিছু করে থাকে। কিন্তু এই মর্মে কোনো সহি শুদ্ধ হাদিস পাওয়া যায় না। তেমনি আমাদের অনেক মানুষ ধারণা ও বিশ্বাস যে এই রাত্রে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। তো এ কথার পিছনেও সহি শুদ্ধ হাদিস পাওয়া যায় না। তো আবার কিছু কিছু মানুষকে দেখা যায় যে হালুয়া রুটি তৈরি করতে, বিতরণ করতেও দেখা যায় এবং রাত্রে কবর জিয়ারত করতে দেখা যায় এবং 15 শাবানে বিশেষ করে বিশেষ নামাজ আদায় করতে দেখা যায়। এগুলো কোনো একটি সহিহ হাদিস থেকে প্রমাণিত না। তাই ওলামায়ে মুহাক্কিকিনগণ এই ব্যাপারে বলেন যে নিসফে শাবানকে কেন্দ্র করে যতগুলো হাদিস এসেছে তা সব হাদিসগুলি জয়ীফ অথবা বানাওয়াট বা ভিত্তিহীন। তাই আমাদের উচিত যে আমরা সাধারণভাবে যেভাবে অন্যান্য মাসে ইবাদতবন্দি করে থাকি, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, জিকির আজকার করি, তসবিহ তাহলিল পাঠ করি, কোরআন মাজিদ তেলাওয়াত করি, অন্যান্য নফল ইবাদত করে থাকি, তেমনিও এই মাসে নফল ইবাদত করবে। যেমন এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সওম পালন করেছেন, তো আমরাও সওম পালন করার চেষ্টা করব। হ্যাঁ, এগুলো হওয়া উচিত। বাকি থাকলো এই ধরনের ধারণা রেখে বিশেষ ইবাদত করা, এ মর্মে কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো আহ, দলিল পাওয়া যায় না। তো শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহ কথা বলেছেন যে সমস্ত জয়ী হাদিসকে একত্রিত করলে হাসান দরজার দিকে পৌঁছে যায়, কিন্তু আহ, আমলের ক্ষেত্রে তিনি কঠোর নিষেধ করেছেন যে এই রাতকে কেন্দ্র করে আহ, উম, যারা বিশেষ ইবাদত করে থাকে, 100 রাকাত নামাজ, হালুয়া রুটি তৈরি করা, রাতে কবর জিয়ারত করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো আহ, আল্লাহ রাসূল আলাইহিস সালাম থেকে কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না এবং তিনি কঠোর নিষেধ করেছেন। যে উনি কথাও পরিষ্কার বলেছেন যেগুলো বিদআত, এগুলো বেদাত, যেহেতু সালাফে সালেহিন থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই শবে বরাত বলে শাবান মাসে কোনো রাত নাই, এটাই হচ্ছে মূল কথা। বাকি থাকলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই মুবারক রাত থেকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় মাসে কোরআন মাজিদ নাযিল করেছেন, আর সেটা হলো শবে বরাত। তো এটা ভুল, এটা ভুল। তার কারণ এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অপর জায়গায় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কোরআন অবতীর্ণ করেছেন। আর লাইলাতুল কদর তা হচ্ছে রমজান মাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অপর জায়গায় বলেছেন। তো মোট কথা হলো এই যে সমস্ত
আকীদা ও বিশ্বাস রেখে শবে বরাত বলে যারা বিশ্বাস করে, এই মর্মে কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না। তাই ওলামায়ে বিশেষজ্ঞগণ একথা পরিষ্কার ভাষায় বলেছেন যে 15ই শাবানকে কেন্দ্র করে যে সমস্ত মানুষ ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে তা সঠিক না, বরং পরিহার করে আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিসকে বুঝে তার প্রতি আমাদের আমল করা উচিত। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।